গণমুক্তি পরিষদের মহকুমা সম্মেলনে এডিসি নির্বাচনের রণকৌশলের নির্ধারণ। মঙ্গলবার আগরতলার সুপারিবাগান স্থিত দশরথ দেব সাংস্কৃতিক ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের সদর মহকুমা তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক এবং বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ এবং জননেতা দশরথ দেববর্মার মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমে সম্মেলনের কাজ শুরু হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন এডিসি নির্বাচন নিয়ে শাসক শিবিরের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, লোকসভা নির্বাচনে 400 পার করার অহংকারী স্লোগান দিলেও বাস্তবে বিজেপি 300 আসনও পার করতে পারেনি। এমনকি অনেক ক্ষেত্রে তার ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতার কাছে পৌঁছাতেও হিমশিম খেতে হয়েছে। এটি জনগণের ক্রমবর্ধমান অসন্তোষেরই বহিঃপ্রকাশ। লোকসভা নির্বাচনে এই আপকিবার 400 পার করে 300 পারও হতে পারেনি। 272-এর যে আঁকড়া এটাও পার হতে পারেনি, তো বলতেই পারে। মথা এখন সেখানে সরকারে আছে, অর্থাৎ শাসন ক্ষমতায় আছে। গত 4.5 বছর এই হুমলুং বা এডিসিকে যে কোন জায়গায় নিয়ে গেছে, এখন এডিসি এলাকার প্রত্যেকটা মানুষ তার এই বলাবলি করছে। কাজে সেই জায়গায় যে আসল যুদ্ধ যখন হবে, ভোট যখন হবে, এই বিজেপি বা ত্রিপুরা মথা তাদের দাবিতে বা তাদের যে এই স্বপ্ন দেখছে, এটা কতটুকু কার্যকর হবে ত্রিপুরার যে মানুষ দেখবেন। এবং এডিসির মানুষ মুখিয়ে আছেন তার মুখ্যম জমা দেওয়ার জন্য। তীব্রমথা ও বিজেপির জোট সরকারকে নিশানা করে তিনি অভিযোগ করেন, গত 4.5 বছরে এডিসি এলাকায় কোনো উন্নয়ন হয়নি। খুমলুঙ্গের প্রশাসনিক ব্যবস্থাকে তারা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। তিনি দাবি করেন, পাহাড়ি অঞ্চলের মানুষ আজ চরম সংকটের মুখে দাঁড়িয়ে আছে এবং তারা বর্তমান পরিস্থিতির পরিবর্তন চাইছে। বামফ্রন্টের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, এডিসি গঠনের পেছনে বামপন্থীদের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং তিতিক্ষার ইতিহাস জড়িয়ে আছে। 20 বছরেরও বেশি সময় বামফ্রন্ট অত্যন্ত দক্ষতার সাথে এডিসি পরিচালনা করেছে। আর সেখানে যা কিছু পরিকাঠামো দৃশ্যমান, তার সবটুকুই বাম আমলের ফসল। আমরা আমাদের রাজ্যে এই এডিসি গঠন করার পেছনে আমাদের লড়াই, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার দীর্ঘ সংগ্রাম ঐতিহ্য রয়েছে। এবং পাশাপাশি প্রায় এডিসি 40 বছরের অস্তিত্বের মধ্যে আমাদের পার্টি সেখানে 20 বছরের বেশি সেখানে রাজত্ব করেছে। এবং এডিসিতে আজকে যা কিছু হয়েছে তা বামফ্রন্ট বা সিপিএমের হাত ধরে। আমরা সেই সমস্ত আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের গৌরবকে নিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের সংগঠনকে চাঙ্গা করার মধ্য দিয়ে আগামী এডিসি নির্বাচনে আমরা সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং এখন যে লুটতরাজ চলছে এটাকে অবসান ঘটানোর জন্য সর্বশক্তি আমরা নিয়োগ করব। এবং আজকে এখানে যদিও এটা এডিসির বাইরে আগরতলা, এখানেও সেই প্রশ্নে আমাদের এই সম্মেলন, এটা এডিসি নির্বাচনেরও একটা গণতান্ত্রিক প্রস্তুতি, এটা বলা যেতে পারে। আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ত্রিপুরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বর্তমান অরাজকতার অবসান ঘটাতে সিপিআইএম ও গণমুক্তি পরিষদ তাদের সর্বশক্তি নিয়োগ করবে। আগরতলার এই সম্মেলনকে তিনি আসন্ন যুদ্ধের এক গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রস্তুতি হিসেবে অভিহিত করেন। সম্মেলনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।